আসসালামু আলাইকুম। তাই নাকি? বাবা একটু সাইডে আসেন। না, এখন আসবে ইনশাল্লাহ। ওকে। সাইডে তবে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে প্রবলেম সলভিং ক্লাস কন্টিনিউ করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি। আপনারা কি আনমিউট নিজেরাই করে ফেললেন নাকি? স্যার আনমিউটই তো আছে। আনমিউট আছে, তাই না? জি স্যার। বুঝতে পেরেছি। ওকে, আপনাদের সাথে ঠিক আছে। ওকে, প্রথমত আমি একটু নির্দেশনাটা বলি যে আমরা কিভাবে প্রবলেম সলভ ক্লাসটা করব। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে আমি নাম্বারিং বলবো, আপনারা ওই নাম্বারিং অনুসারে আপনারা সমস্যা বলবেন। ক্লিয়ার? ওকে, তাহলে সরাসরি আমরা সময় নষ্ট করব না, কারণ প্রতিবারই আমাদের বেশ অনেকটা সময় নষ্ট হয় প্রবলেম সলভ ক্লাসে। হ্যাভ এ রিল্যাক্সার, তাই না? সি ইউ নট ফর মাইন্ড। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে সরাসরি প্রবলেমে চলে যাচ্ছি, কি বলে? আপনারা প্রবলেম 1 থেকে 9 পর্যন্ত সমস্যা বলেন। 1 থেকে 9 পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারেন। 1 থেকে 9 পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, এখানে স্যার জাস্ট 7:30 ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই ভালো হয়। আর আমি সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনলাইন ক্লাসে যেটি সমস্যা হয় যে টেকনিক্যাল বিষয়গুলি ম্যানেজ করতে গিয়ে এই কখনো হয়তো দেখা যায় যে ম্যানেজ করা হয়ে ওঠে না, একটু কখনো কখনো সময় একটু বেশি লাগে। ওকে, হ্যাঁ প্লিজ এই আপনারা এখানে টোটালি আনমিউট মানে মিউট করে ফেলেন। ওকে, আমি ঠিক আছে। আপনারা অনেকেই ফেসবুক থেকে জয়েন করেছেন। ওকে, সমস্যা নেই, যে যেখান থেকে জয়েন করেন আপনারা কমেন্ট করবেন। তাহলে আমি সামনে আমি আপনাদের কি বলে সরাসরি ইয়ে থেকেও সমস্যাগুলি দেখতেছি, কমেন্টগুলি দেখতেছি ফেসবুক থেকে এবং আপনাদের দু জায়গা থেকেই দেখতেছি। একটু দ্রুত একটু কমেন্টে জানান। আপনারা যারা জুম অ্যাপে আছেন তারাও কমেন্টে জানান, মানে মেসেজে জানান যে কোনটা সমস্যা। দ্রুত একটু কমেন্টে জানান যে 1 থেকে 9 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। আমার এখানে আসছে তো। একটু কমেন্ট করুন। ওকে, আমি তাহলে ধরে নিচ্ছি নেই, তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে একটু সামনে আগাচ্ছি। এরপরে কাজ হচ্ছে 11 থেকে 29, 11 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত সমস্যা থাকলে একটু কমেন্টে জানান। তেইশ, 24, ওকে, আমি একটু সাইডে টুকে রাখি। 23, 24, তারপর 14, 14। ওকে, আপনারা ফেসবুক থেকে যারা জয়েন করেছেন তাদেরও কোনো সমস্যা থাকলে কমেন্টে বলেন, আমি নাম্বারগুলি টুকে নিচ্ছি। ওকে, সমস্যা নেই, থ্যাংক ইউ।
29 নাম্বার, তাই না? ওকে, দ্রুত একটু কমেন্ট করে ফেলুন যে আরো কোথাও কোনো সমস্যা আছে কিনা। ওকে, ওকে, এখানে 29, 28, 35, তাই না? 35 একটু পরে আসেন নাকি? আমরা একটু ধারাবাহিকভাবে এই করি, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে লক্ষ্য করুন যে আমাদের প্রথম যে সমস্যাটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে মূলত কত নাম্বার? 14 নাম্বার। তাহলে 14 নম্বর সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, এখানে 14 নম্বর সমস্যাটিতে কি বলা আছে? বলা আছে 4a প্লাস বি, এটি একটি রাশি। ওকে, আমি সূত্র একটু কাজ করে নেই। 14, 23, 24, 29। ওকে, কারোটা মিসিং হলে আবার একটু কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো, সমস্যা নেই। ওকে, আমি একটু ছোট একটা কাজ করি, আমার ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি, একটু ওয়েট করুন, একটু জাস্ট মিনিট। ওকে, হ্যাঁ, প্লিজ একটু লক্ষ্য করেন আমাদের কত নাম্বার? 14 নাম্বার। 14 নম্বরে এখানে 10a মাইনাস বি ছিল, আর ওদিকে 12a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল। এখন আমাদের এটি সলভ করতে হবে। এটি সলভ বলতে এখানে বলছে যে গসাগুটা কত, রাইট? অর্থাৎ আমাদের গসাগু বের করতে হবে। তাহলে আপনি যদি গসাগু বের করতে চান তাহলে আপনার কাজ কি এখানে? আপনার কাজ হচ্ছে এটিকে ভেঙে ফেলে। ওকে, তার আগে ছোট্ট একটা কাজ করবেন। এখানে 4 আছে, তারপর 10 আছে এবং 12 আছে। এদের গসাগুটা আগে নির্ণয় করে নেন, মানে সাংখ্যিক যে মানটা আছে এখান থেকে একটু এটা ঠিক করে নেন। ওকে, যেমন 2, 2, 5, 6, অর্থাৎ এখন তিনটাতেই আর কোনো সংখ্যা যাবে না। আমাদের গসাগু হচ্ছে যখন যেমন এই 2 দিয়ে 4 কেও ভাগ করা যাচ্ছে, 10 কেও ভাগ করা যাচ্ছে, 12 কেও ভাগ করা যাচ্ছে। এখন যে 2, 5, 6 পেলাম, একে মানে এই দুটোকে ভাগ করা যাবে, কিন্তু যেমন 2 দিয়ে আপনি 2 এবং 6 কে পারবেন, 5 কে পারবেন না। তার মানে এদিকে আর আগানো যাবে না। আমাদের এই 2 হচ্ছে মূলত কি গসাগু। তাহলে আমরা সূত্রে একটা বিষয় তথ্য পেয়ে গেলাম যে সরাসরি গসাগু পেলাম। গসাগু কত? 2। এবার আমাদের 4, এটি আর ভাঙানো দরকার নেই, যা আছে তাই থাক। এখানে 10ও ভাঙানো দরকার নেই, যা আছে আমার তাই থাক। এখানে শুধুমাত্র আমরা এটি a প্লাস বি, a মাইনাস বি এভাবে ভাঙাবো। ভাঙানোর পর গসাগু মানে সবকটাতেই থাকতে হবে। গসাগু মানে কি? সবকটাই থাকতে হবে। a প্লাস বি এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে এটা নেওয়া যাবে না। এখানে আছে থাকলে কি হবে? এখানে তো নেই। a মাইনাস বি এখানে আছে, এখানে নেই, তার মানে কি এটাও নেওয়া যাবে না। আলটিমেট আসলে আমাদের এইগুলি যে আছে এগুলির ভিতর লসাগু কেবলমাত্র 1, কারণ কোনোটাই নাই মানে কি 1 আছে। তার মানে আমাদের সরি গসাগু 1, তার মানে এখানে আমার গসাগু কত হচ্ছে? মাত্র 2 হচ্ছে। ক্লিয়ার? ওকে, আপনারা সমস্যাগুলি লিখবেন, আমি সবাইকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। এরপর কত নাম্বার? 23 নাম্বার। ওকে, 23 নম্বর সমস্যাতে কি বলা হচ্ছে? 23 নম্বর অঙ্কটা সম্ভবত আমি আপনাদের বলেছিলাম করার জন্য, কিন্তু আলটিমেট আপনারা মনে হয় করছেন কিনা জানি না।
দেখেন 23 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে এক্স কিউব মাইনাস x24, এটি একটি মান। তারপর আরেকটি মান হচ্ছে এক্স কিউব মাইনাস 6x² প্লাস 18x মাইনাস 27। ওকে, এই দুটোর কথা আমাকে বলা হচ্ছে। আমি একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের সাথে আমি কথা বলবো, হ্যাঁ অবশ্যই কথা বলবো, তবে যে প্রবলেমগুলো আসছে এগুলো এগুলো আগে আমি সমাধান করব। সমাধান করার পর হয়তো বড় একটা অংশ বুঝে যাবেন, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো। আপনাদের আনমিউট করে দেবো, তখন আপনারা কথা বলবেন। কারণ আমি আজকের প্রবলেম সলভিং যে ক্লাসটা, এটি একটু গুছিয়ে নিতে চাচ্ছি, অর্থাৎ অহেতুক সময় নষ্টর দিকে আমি যেতে চাচ্ছি না। আমি আগে যেগুলি মূল সমস্যা এগুলো আমার মতো করে আমি বুঝিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার দেখেন এই জায়গায় আমাকে এই দুটোরই উৎপাদক বের করতে হবে। এখন এই দুটোরই উৎপাদক বের করবেন, বের করার জন্য আপনি যে কাজটা এখানে করবেন অপশনের সাহায্যে নিতে পারেন। আমি অপশনের বিষয়টা কেন নিচ্ছি এর একটা কারণ আছে, কারণ এখানে গসাগু, যেমন ক নম্বর অপশনে এখানে কত বলা হচ্ছে x-1। আমি একটু ট্রিক্সটা শেখাচ্ছি। খ নম্বর অপশনে দেখা যাচ্ছে যে x-2। গ নম্বর অপশনে কি বলা আছে তার x-3, আর লাস্ট অপশনটিতে বলা হচ্ছে আমার কত x-4। এখন দেখেন আমাদের এটা কিন্তু কিউব, ঘন, এটাও ঘন, স্কোয়ার এক্স। এরকম ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম যে আপনি এক্স এর মান ধরে নেবেন, ফাংশন এক্স দিয়ে কাজ করবেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে। এখন ফাংশন এক্স এর মান দেখেন, গসাগু মানে কি? গসাগু মানেটা হচ্ছে যে এমন একটা উৎপাদক বের করা যেটা এখানেও আছে, যেটা এখানেও আছে, একেই গসাগু বলে। তার মানে উত্তর হয়তো খ হবে, না হয় ক হবে, খ হবে, গ হবে, না হয় গ হবে, এই চারটার একটা হবে। ক্লিয়ার? এই চারটার একটা হবে। এখন তার মানে আপনি নিশ্চিত থাকতে পারেন হয়তো এক্স এর মান 1 ধরেও 0 হতে পারে, 2 ধরেও 0 হতে পারে, 3 ধরেও হতে পারে, 4 ধরেও হতে পারে। কথাটা ক্লিয়ার? যেহেতু গসাগু থাকা মানে কি এখানে একটা উৎপাদক আর এখানেও একটা উৎপাদক, এই দুটোর একটা উৎপাদক, এর মাঝে যে কোনো একটা হবে। এগুলি হচ্ছে ট্রিক্স। আর চাইলে আপনি সরাসরি মান বসিয়ে দিতে পারেন। ক্লিয়ার? তবে এখানে এটি দেখলেই বুঝতে পারবেন যে এক্স গণ আছে, এটাকে এখানে 24 আছে, তার মানে এটা যদি 3 ধরেন 27 হচ্ছে, আর এখানে 3। ক্লিয়ার? এই 3 গিয়ে এর সাথে হলে 27 হবে, তার মানে 3 বসালেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে এক্স এর মান 3 বসালেই হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাংশন এক্স এর মান কি 3 বসালেই হচ্ছে। আর 3 বসালে যদি হয় তাহলে আমার কি হবে, x-3 হবে, x-3 হবে। তারপর আগের মতো আপনি চাইলে সমাধান করতে পারেন। এখন আসেন মূল ট্রিক্সটাতে আসে, যে এখানে কত বসালে 0 হবে সেটাও আমি একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে সিনহা ভাই নাকি আপু বলছেন যে যদি অপশন না থাকে তখন কিভাবে করব। অপশন না থাকলে তো আমি মেথডটা নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যেটি মান বসালে আপনার 0 হবে আপনি সেটি বসাবেন, কারণ এটি নিয়ে কিন্তু আমি কথা বলেছি। শুধু আমি প্রবলেম সলভ ক্লাসে কথা বলছি, তারপর পাশাপাশি মূল ক্লাস নিয়েছি। আপনারা উৎপাদক বিশ্লেষণ ক্লাসটা একটু দেখে নেবেন, সেখানে যে সংখ্যাটার মান বসালে আপনার 0 হবে সেটি বসাবেন। আর আমি ওই পুনরাবৃত্তি মানে ওই নিয়মটার পুনরায় আলোচনা করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ ও নিয়ে তো আমি কথা বলেছি। এখন আমি নতুন যে নিয়মটা বলবো এটা আপনাদের হেল্প করবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে এখানে যে বিষয়টা আসলো, আমি ধরে নিচ্ছি একটা উৎপাদক আমার x-3 এখানে পাচ্ছে। আমি চাইলে পুরোটাই সলভ করতে পারতাম, কিন্তু করতেছি না কেন? আপনাদের একটা ট্রিক শেখানোর জন্য। সেটা হচ্ছে, লক্ষ্য করুন যে এই জায়গায় আমি কত বসালে 0 হচ্ছে। এই জায়গায় দেখেন 3 বসালে 0 হয় কিনা। এটা 27 হবে, এটা 6 নং 54 হবে, এটা আহ, দেখেন আমি মনে হয় একটু মানটা বসিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে।
কথাটা বুঝতে পারেননি? ওকে, তাহলে এখানে হচ্ছে আমার 27, এখানে হচ্ছে 54, এখানে হচ্ছে এটাও তো আমার 54ই চলে আসতেছে, তাহলে এটি 27। তাহলে দেখেন আমার এখানেও কিন্তু এটা এটা কেটে এটা এটা কেটে 0 হচ্ছে। তার মানে আমরা এখানেও একটা গসাগু মানে একটা পাচ্ছি কি x - 3। এখন এখানেও যদি x - 3 আপনি ইউজ করেন, x - 3 এখানে আপনি চাইলে পুরোটাই সলভ করতে পারেন, কিন্তু আমি সলভ কেন করতেছি না, আমি সলভটা কেন করতেছি না এর একটা কারণ আছে। কারণ এখানে অপশনগুলি দেখে বুঝতে পারছি যে সূত্র একটা উৎপাদক আমার এখানেও থাকবে এখানেও থাকবে, কারণ গসাগু তো চেয়েছে। তাহলে যেহেতু x - 3 এখানেও 0 করতেছে এখানেও 0 করতেছে, তার মানে কি আলটিমেট আর আমার অঙ্কটা করার দরকার নেই, কারণ এখানে বড় কোনো উত্তর গসাগু হিসেবে নাই, ছোট উত্তর আছে আর ওর ভিতর এটা মিলে যাচ্ছে, রাইট? তার মানে কি এটাই উত্তর, x - 3। এখন প্রশ্নটি যিনি করেছিলেন তিনি কি জুমে আসেন কিনা দেখেন, তিনি জুমে আসেন কিনা, জুমে থাকলে হাত তোলেন, জুমে থাকলে হাত তোলেন। ওকে, হুম, জি ভাই, আব্বাস আলী ভাই জি স্যার। বলেন এখন বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, মান বসিয়ে 0 হলো উৎপাদক, স্যার এখন বুঝতে পেরেছি। মানে আপনার তো আসলে পরীক্ষা হলে আলটিমেট বড় অঙ্ক যখন দেয় তখন একটা বিষয় মনে রাখবেন, বড় অঙ্কগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে গাভরে দেওয়া, কিন্তু সলিউশনটা কিন্তু ওইরকম বড় থাকে না। কথা বুঝতে পারছেন? জি আপনি স্যার। একটু চৌকস হলেই দেখবেন যে সলিউশনটা সহজ আছে। কারণ এই অঙ্ক যদি আপনার অ্যাকচুয়ালি পরীক্ষার হলে করতে হয়, বলেন তো কত সময় দরকার না? জি স্যার, অনেকটা। অনেক সময়। তার মানে এটা তো প্রশ্নকর্তাও বুঝে যে এই একটা প্রশ্ন আমি বড় সেট করতেছি, মানে এটা সহজ সলিউশন না থাকলে তো আসলে সে দিবে না। কথা বুঝতে পারছেন? ওরা জাস্ট আপনার দক্ষতার লেভেলটাকে যাচাই করে। ওকে আব্বাস আলী ভাই? জি স্যার। জি, থ্যাংক ইউ। জি রয় ভাই, স্যার, আমার প্রশ্ন এই ম্যাথ নিয়ে সংক্রান্ত না স্যার, আর কিছু পরে করব। আপনার যদি এই মানে আমাদের এই প্রবলেম সলভ ক্লাস রিলেটেড কিনা, জি স্যার, এই ক্লাস রিলেটেড কিন্তু অন্য ম্যাথ। মানে কত নাম্বার? স্যার 35, আর এইখানে স্যার একটা কোশ্চেন আছে, সেটা হলো স্যার যে কোন ক্ষেত্রে আমি স্যার ফ্যাক্টরের নিয়মে যাব আর কোন ক্ষেত্রে আমি নরমাল নিয়মে, এটা স্যার আমার খুব ঝামেলা হচ্ছে এটা। এটি তো আমরা আমরা এখানেও বলতে পারি। আপনি শুনেন, এখানে কিন্তু আপনি আহ, সরাসরি অঙ্কটা করতে পারেন, হুম, যদি আপনার ভাঙানোর যোগ্যতাটা থাকে। আমার কথাটা বুঝতে পারছেন ভাই? রয় ভাই আপনি, ওকে বুঝতে পারছি। এখন দেখেন এখানে আমরা এই মেথডটা কেন ইউজ করি, এতে করে আমরা এই মাঝখানের লাইনটা সহজে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটা কখন করবেন? কখন বলতে না, যখন আপনি দেখবেন যে দেখেন এখানে কিউব আছে আবার এখানে 1, আপনি যদি মিডল ফ্যাক্টর করতে যেতেন তাহলে এখানে কিউব থাকলে, সরি এখানে কিউব থাকলে তার অর্ধেক এখানে 1.5 হওয়ার কথা, তাই না? আমার 1.5 হওয়ার কথা। রয় ভাই আমার সাথে একটু কথা বলে। স্যার আমাকে আনমিউট করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আরেকটা বিষয়, যাদের এখানে আপনারা ফেসবুকে যারা জয়েন করেছেন তাদের একটু প্রবলেম হতে পারে, আর বাকি যারা জুম অ্যাপে যুক্ত হয়েছেন তারা আপনার স্ক্রিনের উপর, মানে আমার যে স্ক্রিনটা এই স্ক্রিনটার উপর ডাবল ক্লিক করেন, তাহলে আর ওই রায় ভাই যখন কথা বলবে তখন আর মানে ওনার স্ক্রিনটা আসবে না। বুঝতে পারছেন? যারা ক্লাস করতেছেন তারা এই মেইনটেনেন্স টুকু করেন, আর যারা ফেসবুক থেকে ক্লাস করতেছেন তাদের ক্ষেত্রে কিছু করার নেই, কারণ হচ্ছে সেটা অটো আমার এখান থেকে চলে যাচ্ছে। হয়তো অপশন থাকতে পারে কিন্তু আমি আপাতত সেটা জানি না। ওকে, এখন ভাই দেখেন, এই যে আমরা যদি এই জিনিসটাকে একটু দেখি যে এক্স কিউব, তাই না, -3x²। এখন আমার এখানে এক্স আছে, তার মানে আমাকে আবার x - 3 বসাতে হচ্ছে। তারপর এখানে তিনটা যেহেতু আছে, তিনটার একটাও আমার দরকার নেই, তার মানে কি 3 + 3x, তার মানে কি -3x বাদ দিলেন, তারপর আবার থাকলে কত, 3 3 9।
9x, তাই না? এখানে আমার পরের লাইনে গিয়ে আবার আমাদের হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে? 9x আমার দরকার মূলত কত? একটা x, তার মানে আবার আমার 8টা কি করতে হচ্ছে? বাদ দিতে হচ্ছে। তার মানে 8x মাইনাস 24। এখন দেখেন, আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই যে লাইনটা, এই লাইনটাতে আপনি কি করলেন? এই লাইনটাতে এই যে ভাঙালেন, এই ভাঙানোটা, সরাসরি ভাঙানোটা টাফ, অথবা আপনি সূত্র অনুসারে ভাঙাতে পারেন। এক্স কিউব আছে, 3a স্কোয়ার 1, রাইট? তারপর 3ab স্কোয়ার, হয়তো এটা আসতে পারে। হ্যাঁ, এভাবে ভাঙালেও আপনি একসময় ভাঙাতে পারবেন, কিন্তু সেটি একদম এক্সপার্ট লেভেলের যদি না হন, তাহলে এই লাইনটা, আপনি দ্বিতীয় লাইনটা ভাঙাতে পারবেন না। আমাদের পরীক্ষার হলে তো আর কঠিন মেথডে যাওয়ার সুযোগটা নেই। এখন যে বিষয়টা, যে আপনি যখন এটা মিডল ফ্যাক্টর করতে পারতেছেন না, কারণ এটার অর্ধেক এখানে নাই, আর অর্ধেক দেড় দিলেও তো ঝামেলা, পাওয়ার দেড় হলে আরো মহা মুশকিল। তার মানে আমি বলছি 2, এটা 1 থাকবে, 4 থাকলে এটা 2 থাকবে, এটা 6 থাকলে 3 থাকবে, মানে এই প্রথমটার অর্ধেক। কেন? কারণ এখানে x⁴ থাকলে এখানে কেন এক্স স্কোয়ার হবে? ওই যে আপনি যখন মিডল ফ্যাক্টর করবেন, ধরেন এক্স স্কোয়ার যখন মিডল ফ্যাক্টর আপনি করবেন, তখন এই দুটো গুণ করলে কিন্তু x⁴ হবে, সেটা এটা আসবে, এই কারণে অর্ধেক অর্ধেক হয়। অর্থাৎ এটা তো আপনি দুইবার ভাঙাবেন, যোগ বিয়োগ যাই করেন দুইটা ভাঙাবেন, তাই কিনা ভাই? জি স্যার। এই কারণে আমাদের সেটা দরকার হয়, কিন্তু এগুলির ক্ষেত্রে সরাসরি ওটা আপনি পাবেন না। কথা বুঝতে পারছেন? আপনি যদি আমার বইতে দেখেন, বইতে 23 নম্বর অঙ্কের সাধারণ নিয়মে ভাঙানো হয়েছে। আপনি যদি দেখেন 23 নম্বর জি স্যার, অঙ্কটা সাধারণ নিয়ম সাধারণ নিয়মে ভাঙানো হয়েছে, কিন্তু আপনার কাছে কি এটা জটিল মনে হয় না? কিছুটা স্যার জটিল, কিন্তু স্যার আমি যখন নিজে থেকে করেছি না দেখে, তখন আমিও ওই সাধারণ নিয়মে করেছি। কারণ আমি এটা মাথায় আসেনি যে এটা ফ্যাক্টরি আমি করবো কিনা, ইয়েস, এটা ইয়েস, মাথায় আসে। কিন্তু দেখেন, আপনি একটু চালাকি করলেই কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু খুব সহজ করে ফেলতে পারতেছেন, তাই কিনা? স্যার সহজ হয়ে যেত। এই মূলত। তাহলে আমি কি ধরে নিতে পারি আপনার প্রশ্নটা আপাতত শেষ? জি স্যার, আরেকটা হলো 35 নম্বর ম্যাথটা স্যার, এটা মনে হয় আমি বইয়ে একটু সূত্রটা ভুল আছে এই কারণে আমার এখানে এখানে নাই। কয়েকটা ম্যাথ আছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথটাতে যাব, অর্থাৎ 24 নম্বর ম্যাথটাতে। 24 নম্বর ম্যাথটাতে এই একই টাইপের বিষয়, শুধু প্রথমটা মিডল ফ্যাক্টর করতে পারবেন, আর পরেরটা ওই জাস্ট একই কাজ করবেন। তবে এখানেও আপনি খুব কৌশলের আশ্রয় নিতে পারেন, এবং খুব সহজে কৌশলের আশ্রয় নিতে পারেন। আপনি চাইলেই কৌশলের আশ্রয় নিতে পারেন। কিভাবে? দেখেন, আপনি যদি এটি সমাধান করেন, তাহলে এখানে কত? 5x, আর একটা হচ্ছে 6x প্লাস 3। তাহলে x মাইনাস 5, এখানে মাইনাস 6x মাইনাস 5। এখন x মাইনাস 5, x মাইনাস 6। আপনার জন্য অঙ্কটা একটু জটিল হতে পারে ভিন্ন কারণে, কারণ 5 এর মান বসিয়ে প্রমাণ করাটা কঠিন, 6 এর অনেক বড় একটা হিসাব করতে হবে। কিন্তু দেখেন, আপনি যখন চালাক থাকবেন, তখন এর ভিতরেও একটা ছন্দ খুঁজে পাবেন। ছন্দটা কি? দেখেন, আপনি যখন 5 দিয়ে বেজোড় সংখ্যক মান বসাবেন, তখন এটা 125 হবে, তার মানে কি লাস্টে 5 আসবে। আর জোড় সংখ্যক যদি হয়, সেক্ষেত্রেও আপনার 5 আসবে, তাই কিনা? তার মানে দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য একটা সুবিধা, যে 5 বসালে কি সুবিধাটা দেখেন, এই যে এখানে কি 15 আছে না, এখানে যে মানটাই আসুক ওর সাথে ওই 15টা যাবে কিন্তু, তাই কিনা? এখন 15টা গেলে এটা আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে আমাদের x-5ই হওয়ার কথা গসাগুর ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে আপনি অপশনের একটা সুযোগ নিতে পারেন, যে দেখেন অপশনে যেগুলো আছে, একটা x-5 আর একটা x-6, আর সি নাম্বারটা যেটা আছে x² প্লাস কত, x প্লাস 3, আর x² মাইনাস x প্লাস 3। এই দুটো লাস্টে দুটো কোশ্চেন কালেও হবে না, মানে আপনাকে শুধু গণিত গদবাদা নিয়মে করলে হবে না,
আপনাকে অবশ্যই গণিতে কৌশলের আশ্রয় নিতে হবে, নচেত পরীক্ষার হলে সময় সেভ করতে পারবেন না। আর আরেকটা কথা বলে রাখি যে যিনি এই প্রশ্নটা করেছেন তিনি একটু হাত তুলে রাখেন, প্রয়োজন হলে আমি আপনাকে আনমিউট করব। ওকে, এখন দেখা যাচ্ছে যে এই জায়গাটায় আপনি যদি এত ঝামেলায় না যেতে চান, 5 বসিয়ে দেখেন 125 হবে। এই যে দেখেন 125, এখানে কত 100, এখানে কত 10, এখানে 15, তাহলে 125, এখানে কত 100, এখানে কত 10। তাহলে দেখেন এই যে 10, 15 আর 100, 125 হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে 125। আলটিমেট কিন্তু আপনি বুঝতেই পারতেছেন এটা 0 হবে। ক্লিয়ার? তো সঙ্গত কারণে আপনি একটু কৌশলের আশ্রয় নিলেই অঙ্কটা এই এক লাইনে করলে আপনার হয়ে যাচ্ছে, যে জাস্ট এইটুকু যদি করেন তাহলেই হয়ে যাবে। আর যখন আপনি চর্চা করবেন তখন এমনিতেই বুঝতে পারবেন যে 5 6 30, তাই কিনা? আপনারা যদি এখান থেকে বুঝতে পারেন যে এটা x-5 আসবে আর এটা x-6 আসবে, এটা বোঝার জন্য আপনাকে দীর্ঘ সময় গণিত চর্চা করতে হবে। যে আপনি এখান থেকেই যখন বুঝতে পারবেন যে এটা -5x, এটা কি -6x, -6x মানে কি, দেখেন আমি বিষয়গুলি নিয়ে কথা বলি, যেহেতু প্রবলেম সলভ ক্লাস একটু সময় পাওয়া যায়, এই কারণে আমরা কথা বলার একটা সুযোগ পাই। যেমন এখানে 5x, এটা হচ্ছে কি 6x, আর দুটোই মাইনাস। এখন একটু খেয়াল করে দেখেন তো, এটাও মাইনাস এটাও মাইনাস হলে তাহলে এই প্লাস তো মাইনাস হয়েই যাবে, তাই না? এখন 5 যদি শুরুতে রাখেন তাহলে এখান থেকে আপনি এই প্রথমটার সাথে মাইনাস থাকা মানে কি x-5 পাবেন। আর এটা মাইনাস হওয়া যাওয়া মানে কি, ওই যে পরে যে 6 কমন নিতেছেন, 6 তো মাইনাসই হবে, তাই কিনা? তার মানে আপনি এটা দেখেই একটা পর্যায়ে গিয়ে আপনি উৎপাদকটা বের করে নিতে পারবেন। হয়তো এখন আমি কথা বলতেছি কারোর কাছে জটিল মনে হচ্ছে। জটিল কেন মনে হচ্ছে? কারণ আপনি চর্চা করেন না। এক সময় আপনি যখন চিন্তা করবেন ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারবেন, আর যখন আপনি এটা পাবেন অপশনের সাথে কম্বিনেশন করে আপনি জাস্ট এখানে বসিয়ে দেখবেন, আপনার যেটা সন্দেহ হবে এটা আগে ট্রাই করবেন, দেখবেন এমন হতে পারে আপনার ফার্স্ট টার্গেটটাই ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, আব্বাস আলী ভাই। জি স্যার, বুঝতে পেরেছি। মানে শর্ট টাইমে যে করা সম্ভব সেটাও তো বুঝতে পেরেছেন। এবং 24 নম্বর একই যে এখানে আবার প্রশ্ন হচ্ছে যে যদি অপশন না থাকলে তখন কিভাবে করব? এই তো স্বাভাবিক নিয়মেই করবেন আপনারা অঙ্কটা, আমি যেভাবে করেছি ওইভাবেই করবেন। এখানে মাইনাস মান বসিয়ে দেখবেন কোনটাতে 0 আসে, ও তারপর পূর্বে যেভাবে করেছি সেভাবেই করবেন। ও সরি, এটা আপনার আগের প্রশ্ন ছিল, হ্যাঁ সরি। ওকে, এই ভাই বুঝতে পারছেন নাকি? জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট বলেন তো ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফল কিন্তু এটিই দাঁড়ালো, আমি যে কয়টা রেখে গেছি এই কয়টা আবার আমার উপর চাপিয়ে দিলেন। যাক, শুক্রিয়া। এখন ঘটনা হচ্ছে যে আমরা পরের অঙ্কটা দেখি, 29 নাম্বার। ওকে, 29 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 16 40x স্কোয়ার, ব্যাস। আরেকটু বলা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24। একেও আমরা কি করব, স্বাভাবিকভাবে দেখব কি হয়। দেখেন প্রথমত এই অঙ্কটা, এটা আপনি চাইলে 4 স্কোয়ার, এটা 2x স্কোয়ার লিখতে পারেন, কিন্তু আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে 4 আমি কমন নিয়ে ফেলবো,
আমি যদি কমন নেই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 4 যদি কমন নেই, কেন নেব? কমন নেওয়ার সুযোগ আছে, হিসাব সরলীকরণ হবে, আমাকে আরো একাধিকবার সমাধান করতে হবে না, ডিরেক্টলি আমি এখানে কি পাচ্ছি 4 পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে 4 যদি এখানে পাই, পরে আমি জাস্ট বাহিরের সংখ্যাগুলো আলাদা গসাগু করে নেব। তাহলে এটা 2 স্কোয়ার হবে, এটা এক্স স্কোয়ার হবে। তার মানে 4 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স, রাইট? এখন এই জায়গায় আমরা কি করব, চাইলে আমি ডিরেক্টলি মিডল ফ্যাক্টর করতে পারি, কিন্তু এখানেও যেহেতু 6 আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 6টাকে আমি নিয়ে নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 6 24 প্লাস 6 সরি 4, তাহলে এখানে 6 থাকলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4। তাহলে এক্স যদি আমি কমন নেই এক্স প্লাস 2, আবার যদি 2 কমন নেই এক্স প্লাস 2, 6x প্লাস 2 এক্স প্লাস 2। অথবা আপনি এখানে সূত্রও ফেলতে পারেন, ইচ্ছা, আপনার ইচ্ছা। মানে অনেক সময় দেখবেন যে এই দুটো এই টাইপের মান আসা মানে হচ্ছে এখানে যদি সূত্র ফেলতেন তাহলে আর এইটুকু আপনাকে করতে হতো না, তাহলে সরাসরি এক্স প্লাস হোল স্কোয়ার পেতেন। মনে রাখবেন যে এক্স প্লাস হোল স্কোয়ার সমান সমান মানে দুটো এক্স প্লাস 2, দুটো এক্স প্লাস 2। আর এটা যদি কিউব হয় তাহলে 3টা এক্স প্লাস 2, এটা যদি 4 হয় তাহলে কয়টা? 4টা। বিষয়টা এরকম। তবে আপনি চাইলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ফেলেও সমস্যাটার সমাধান করতে পারতেন। এখন আমার এখানে গসাগু বের করতে হবে, তাহলে গসাগু যদি আমি বের করতে চাই, এখানে 6 আছে, এখানে 4 আছে, তাহলে 4 আর 6 এর গসাগু হবে 2 3। এর ভিতর কিন্তু আর দুটোতেই যাবে না, তার মানে আমার গসাগু কত? গসাগু হচ্ছে 2। এখন এই জায়গায় 2 প্লাস এক্স মানে কি? এক্স প্লাস 2। ওকে, এটা নাই, এটা এখানে নেই, তার মানে এখানে একটা আছে এক্স প্লাস 2, তাহলে 2x প্লাস 2, আমাদের এইটুকুই গসাগু হবে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? 2x প্লাস 2। এই প্রশ্নটি যার ছিল হাত তোলেন, প্রশ্নটি যার ছিল হাত তোলেন। যখন যার প্রশ্নটা সমাধান করব তিনি হাত তুলে রাখবেন, একদম হাত যদি লেগে যায় তাহলে তখন নামাবেন, তবে একটু হাত তুলে রাখার চেষ্টা করবেন। এখানে জহির ফয়সাল ভাই বলেছেন যারা হাত তুলেছেন তারা হাত নামান ভাই, তা না হলে ক্লান্ত হয়ে যাবেন, স্যারেরও বুঝতে সমস্যা হচ্ছে। গুড, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। তার মানে কেউ হাত তুলবেন না, তাই না? গুড। এরপর 29 নাম্বার, তাই না? না, 29 নম্বর তো দেখলাম। আঠাশ নাম্বার, 28 নম্বরের সমস্যাটা আসলে বুঝতে পারলাম না। 28 নাম্বার কার সমস্যা? একটু হাত তোলেন তো ভাই। 35, ওকে, আমি 35 নোট করে রাখতেছি। 28 নাম্বার কার সমস্যা? একটু হাত তোলেন। 35, তাই না? হ্যাঁ, 28 নম্বর যার সূত্র, শুধুমাত্র সূত্র, কিন্তু সমস্যাটা কার একটু হাত তুললে ভালো হয়। সহজ কঠিন আমি ভাবছি না, এখানে আমি তাহলে একটু পরামর্শ দিয়ে দিচ্ছি, যেহেতু হাত তুলবেন না, অনেকে আছেন একটু লজ্জা পান। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সূত্র ফেলবেন, মানে সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তারপরে এক্স প্লাস ওয়াই দুটো আছে, দুটো চাইলে ভাঙ্গিয়ে লেখেন, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তারপরে এক্স কিউব ওয়াই কিউব আছে, এটা আমাদের
উৎপাদকের সূত্রটা ফেলবেন। ক্লিয়ার? অর্থাৎ এক্স প্লাস ওয়াই, তারপর কে স্কোয়ার মাইনাস এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস হয়ে গেল। তারপর যা আসে তাই। তবু হাত তুলে হয়তো আমি আপনাকে সরাসরি বুঝিয়ে দিতে পারতাম। ওকে, তাহলে আমি 35 নাম্বারটা, ওই 35 কোথায়? ও তাই, বলেন 35 পর্যন্ত সমস্যা আছে। আপনারা কি বোর্ড বইয়ের অঙ্কগুলো করেছেন? ওকে, লিজা আফরোজ আপু, রয় ভাই, মিজান ভাই, হ্যাঁ বলেন আপনারা। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার। আমি 35 নাম্বার অঙ্কটা ছাড়া মোটামুটি 45 পর্যন্ত অঙ্কগুলো করছি, কিন্তু স্যার 35 নাম্বার অঙ্কটা একটু সমস্যা হচ্ছে। ওকে, বাকি রয় ভাই আর মিজান ভাই। স্যার আমার মতে স্যার 35 নাম্বারটা কি মানে বইয়ে একটু মনে হয় ভুল আছে, সূত্রটা জানাটাই মেইন উদ্দেশ্য। ওকে, ওটা আমি দেখতেছি, আমি এখনো খেয়াল করিনি। তারপর মিজান ভাই, মিজান ভাই নেই তাই না? হ্যাঁ, নুরি পাপু, 35 নাম্বারটা সমস্যা হচ্ছে একটু। মিজান ভাই কি ঘুমিয়ে গেলেন নাকি? ওকে, ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, ওকে। প্রথমত হচ্ছে আপনার এখানে একটা বিষয় আগে জানতে হবে। বিষয়টা কি, ধরেন আমি ধরে নিলাম 4 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা। এর লসাগুটা আমরা দেখব এবং গসাগুটা দেখব। 4 6 লসাগু হবে 2 2 3। আমি কিন্তু লসাগু গসাগুর পাটিগণিতে এই ব্যাপারগুলো অনেক চমৎকার কিছু কনসেপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, দেখেন এখানে 2 হচ্ছে আমার গসাগু, 2 হচ্ছে গসাগু, কারণ গসাগু হওয়ার সূত্র শর্ত হচ্ছে এটাতেও যেতে হবে গুণ, মানে ভাগ এটাতেও। কিন্তু এখানে 2 এবং এই 2 আর 3 এটা হচ্ছে আমার কি লসাগু, এটা হচ্ছে কি আমার লসাগু। 2 2 4 3 4 12। কেন এটা লসাগু? কারণ হচ্ছে আমরা লসাগুর ক্ষেত্রে কমন, এর ভিতরে সবকটাতে 2 কমন গেছে, এখানে কিন্তু দেখেন এক ছাড়া আর দুটোতে কমন যাবে না। তার মানে কি কমন আনকমন সবই আমরা লসাগুর ক্ষেত্রে নেই, এই কারণে এটাও গুণ হবে, এটাও। তাহলে এটা হচ্ছে গসাগু, আর এই সব কয়টা যদি নেই তাহলে হবে লসাগু। ক্লিয়ার? ওকে, এখন লক্ষ্য করেন যে আমরা যদি এই দুটি সংখ্যার অর্থাৎ 4 এবং 6, ও এখানে তাহলে গসাগু কত পেলাম? গসাগু পেলাম মূলত আমরা 2। দেখেন তো, এখানে এটি যদি আমার প্রথম সংখ্যা হয়, এটি যদি আমার দ্বিতীয় সংখ্যা হয়, এই দুটোর সংখ্যা যদি আমি গুণ করি, মজার ব্যাপার হচ্ছে এই সংখ্যা দুটির লসাগু যদি লেখি এবং এই সংখ্যা দুটির গসাগু যদি আমি এর সাথে গুণ করি, মজার ব্যাপার যেটা হচ্ছে এই দুটি সংখ্যার গুণফল আর এই লসাগু এবং গসাগুর গুণফল একই হবে। যেমন 4 6 কত? 24। আর এখানে লসাগু হচ্ছে কত? 12। গসাগু হচ্ছে কত? 2। তাহলে এটার রেজাল্টটাও কত? 24। হ্যাঁ, যারা হাত তুলেছেন তারা এবার একটু কথা বলেন যে এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন এই অঙ্কে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। ওকে, এবার তাহলে এই অঙ্কের দিকে যাই আমরা। এখানে এই অঙ্কে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে। আমার এটা হচ্ছে লসাগু কত? a স্কোয়ার b a প্লাস b।
আবার গসাগু দেওয়া আছে কত, আমি এই দুটো গুণ করে ফেলতেছি কারণ এখানে কনসেপ্টটা এরকম। তাহলে এটা হচ্ছে গসাগু। এখন এদের একটা সংখ্যা, অর্থাৎ যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া, যেমন এখানে এই দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত, এদের একটি সংখ্যা ধরেন এটা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা কিভাবে বের করবেন? অর্থাৎ অপর সংখ্যা মানে কি 6 কে বের করবেন। তাহলে এই যে গুণফলটা আছে, গুণফলকে যেটা দেওয়া আছে এটা দ্বারা যদি ভাগ, সরি, এটা দ্বারা যদি ভাগ করেন তাহলে দেখেন তো অপর সংখ্যাটা বের হবে না। তাই যদি হয় তাহলে দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে এবং এদের ওই দুটি সংখ্যার একটা সংখ্যা দেওয়া আছে কত, এ কিউব এ প্লাস এ স্কোয়ার বি, অর্থাৎ এদের একটা দেওয়া আছে এ কিউব এ স্কোয়ার বি। এই যে দুটি সংখ্যার লসাগু গসাগু এটা, তাদের একটা এটা দেওয়া আছে। তাহলে কি এই দুটোকে গুণ করে, দেখেন এই দুটোকে গুণ করে তাহলে এটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এটা দ্বারা যদি ভাগ দেই আমার এ স্কোয়ার বি হলো। এখন তো আমাদের জায়গারই সংকট পড়ে গেল। তাহলে দেখেন এখানে আমরা একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিব কিভাবে? এটা তো সাজানোই আছে, ওটাও সাজানো আছে, কারণ এটা তো গুণ চিহ্ন মাঝখানে, তাই না? দেখি ওই অবস্থায় লিখি এ প্লাস বি এ এ প্লাস বি। তাহলে এইখানে একটা বিষয় আছে, এখানে একটু সাজানোর সুযোগ আছে, কারণ হচ্ছে যে এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন না, এইখানে এ আছে এখানে এ আছে, এখানে যেমন এরকম 3টা এ আছে, এখানে 2টো আছে। আমরা চাইলে এটা কমন নিয়ে ফেলতে পারি, অর্থাৎ যেটা এখানেও আছে এখানেও আছে, এটা কমন নিতে পারি। এটা যদি কমন নেই তাহলে এ স্কোয়ারটা কমন নেওয়া যায়। তাহলে এখানে একটা এ থাকবে আর এখানে একটা বি থাকবে। এবার তো হচ্ছে মজার সময়, যে অঙ্ক করতে করতে যখন ক্লান্ত হয়ে ঠিক এইরকম কাটাকাটির পর্যায়ে চলে আসেন, তখন কিন্তু আপনি স্বীকার করেন আর না করেন খুবই মজা লাগে। মনে হয় যেন দীর্ঘ ক্লান্তি আপনি কি এখানে ক্লান্তি থেকে মুক্ত হলেন। তার মানে কি নিচে সব ভেনিশ হয়ে গেছে, খালি উপরে থাকলো। উপরে কি থাকলো? আমার বি থাকলো, এখানে এ আছে, তাহলে বি এ না লিখে এ বি লিখি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের উত্তরে মেলে কিনা। মাশাআল্লাহ, উত্তরে মিলে কিনা। উত্তর তো এইভাবে দেওয়া নাই, সব একসাথে করে দেওয়া। একসাথে করে দিলে আমরাও একসাথে করি এ স্কোয়ার বি, তাহলে এ বি স্কোয়ার। এটা যদি হয় এবার দেখি আমার মিলে কিনা, এ স্কোয়ার বি এ বি স্কোয়ার। আলহামদুলিল্লাহ মিলে গেছে। এখন যারা হাত তুলেছিলেন তারা এবার একটু কথা বলেন যে বুঝতে পেরেছেন কিনা। স্যার বুঝতে পারছি। শুক্রিয়া, স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার 39 নাম্বার অঙ্কটার মধ্যে সেম একইভাবে মানে লসাগু গসাগু করতে বলছে। তো এখানে আমি লাস্টের যে 28 মানে 28 কে ভাঙাইতে বলছে, ভাঙানোর পরে মানে সবগুলা গসাগু করে এখানে যে দুইগুলা হয় মানে ম্যাক্সিমাম গুলারই দুই আছে, তো এখান থেকে দুইটা দুই কমন নিছে, আর গুলা কমন নিল না কেন? এটা তো অবশ্যই একটা অভিযোগ, মামলা ঠুকে দিছেন। স্যার মামলা কার নামে ঠুকবো স্যার? বইটা তো আপনারই। হ্যাঁ, আমার নামে ঠুকে দেন, আদালতে প্রমাণ হবে যে আসলে কি না ঘটছে। আপনি তো আমাদের কি বলবো মাথার তাজ তুললো। আমি তো বলছি যে আরো ভয়ানক তেল মারবেন। না স্যার, যাক, সীমিতই আছেন। এখন শুনেন, কত নাম্বার বললেন? 39 নাম্বার স্যার। 39 তো মাত্র। ওহো, এই তো নাম্বারিং এ আমি কনফিউজড। ও হ্যাঁ, আপনার কথা হচ্ছে 16 আছে, 40 আছে, 28 আছে। ও মা, এখানে তো মানে 2 এর বন্যা বসে গেছে।
এত দুইয়ের ভিতর দুই একটা সমস্যা হলে হ্যাঁ স্যার, আপু দুই কিন্তু চলেন দেখি দেখি কি ঘটে, দুইয়ের হিসাবটা করলেই তো হয়ে গেল, তাই না? আরেকটু বিষয় একটু আপনারা জি একটু কমেন্টে জানান, যারা আছেন ধৈর্য ধরে আমার কথা শুনতেছেন, তারা একটু মতামত জানান যে আপনারা বোর্ড বইয়ের যে অঙ্কগুলো এখানে আপনাদের শিটে ছিল সেটা আপনারা সমাধান করেছেন কিনা, একটু দ্রুত দয়া করে একটু জানান, মানে কমেন্টে কমেন্টে ইয়েস জি করি নাই, এই এই তো মামলা হয়ে যাবে, একদম নির্ঘাত ফাঁসিও হয়ে যেতে পারে। জি করেছি, সমস্যা নাই, মাশাল্লাহ ইনশাল্লাহ সব পারি। গুড, মিষ্টি খাওয়ান। ইয়েস করিনি স্যার। রমজান আলী ভাই, লক্ষণ কিন্তু ভালো না। জহির ফয়সাল ভাই, এই ঘটনা কি রে ভাই, আপনারা কি বিয়ে শাদী করেছেন নাকি যে সংসার চালাতে হয়, ঘরের কামা? এই বলুন তো আপনাদের সমস্যাটা কি? এ আল্লাহ, আমি তো শরম পাচ্ছি। কি লম্বা লিস্ট, না স্যার না স্যার না স্যার। এই আপনারা সত্যটা বলেন তো, ফোনে বেশি কথা বলেন নাকি বিয়ে শাদী করে সংসার পাচ্ছেন? মানে হোসেন ভাই সংসার পাচ্ছে, তাই না? ভালো, খুব ভালো। করি নাই স্যার, আজকে করব। ওকে, সংসার আছে স্যার। আপনাদের দু একজন সংসার থাকতে পারে, এটা বুঝতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে সবারই তো, যারা কমেন্ট না স্যার বলতে চায় কিন্তু ছেলের সংখ্যাই বেশি মনে হচ্ছে। ওকে, লিজা আপু তো অনেক কষ্ট করছেন, বাবুকে নিয়েও অঙ্ক করার চেষ্টা করতেছেন, তবু তো আপনি করতেছেন। নিজের পেটই চলে না স্যার, সংসার পাতা অলিক স্বপ্ন স্যার। করেনটা কি, মানে অলিক স্বপ্ন কি সারাক্ষণ ডুবে থাকেন নাকি? ওই যে আছে না, আমরা অধিকাংশ কি করি, মানে দেখা যাচ্ছে যে কাজ নেই তো কোনো স্কিল ডেভেলপমেন্টে যুক্ত থাকি না, হয়তো দেখা যাচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট কোনো না কোনো কাজের সাথে আমরা অনার্স লাইফে, বিশেষ করে ন্যাশনালি যারা আছে তারা এগুলি কি কোনো পাত্তা দেয় না, কারণ না প্রেজেন্টেশন দেয়া মানে তাদের দেওয়ার দরকার হয়, অথবা অন্য কোনো বাধ্যবাধকতা থাকে। ফলে দেখা যাচ্ছে মানে সারাক্ষণ এত সময় করবে কি, মাঝে মাঝে দেখা যায় শুয়ে থাকতে থাকতে আর ঘুম আসে না, তখন আকাশের দিকে তাকিয়ে দেখে একটা সাদা মেঘ, মেঘের উপর ইনি হচ্ছেন এ আর ও, এই দুজনে মিলে উঠতেছে, তো উঠতেছে, উঠতে 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 হঠাৎ করে ধপাস করে মাটিতে পড়ে যায় যখন ফোর্থ ইয়ারটা শেষ হয়ে যায়। তারপর আর কোনো উপায় থাকে না। এখন মাটিতে পড়লে তো অক্ষত থাকবে এত উপর থেকে, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। তখন এই কোমর ব্যথা হয়ে যায়, আবার একই সাথে পাও ভেঙে যায়, তখন আর দৌড়াতে পারে না। এই সমস্যাটা কিন্তু আমাদের অধিকাংশেরই, আমি দীর্ঘ সময় শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি। আপনাদের উচিত ছিল, আমি অঙ্কগুলো পড়িয়েছিলাম তখন কিন্তু আপনাদের উচিত ছিল যে বাসায় গিয়ে সব খানা পিনা বাদ দিয়ে দেখা যাচ্ছে কি অঙ্কগুলো করা। কারণ অঙ্ক করবো কোথায়, আমরা তো অনেক বেশি ব্যস্ত থাকি, আমরা দুটো কাজেই ব্যস্ত থাকি। একটা কাজ হচ্ছে যতক্ষণ শরীরে কি এনার্জি থাকে ততক্ষণ থাকি আমরা কোথায়, অন ফেসবুক। আর যখন ফেসবুক চালাতে 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 আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না, তখন হয়ে যায় কি, অর্থাৎ বইয়ের উপর মাথা রেখে ঘুমায়। আমাদের এই দুটো ডিউটির বাইরে আমার মনে হয় না আর কোনো ডিউটি আছে। দেখছেন কি সাংঘাতিক অবস্থা, এই বুইড়া বয়সে বলতেছে যে পাবজি খেলি, তখন তো না, আপনাদের মানুষ করা যাবে না। অফলাইনে থাকতেন তো মানুষ করা যেত, এখন তো অনলাইনে। ধরেন একটা শাস্তি দিব, লাইন কেটে গিয়ে মানে ডিসকানেক্ট করে দেবেন। ওকে, তাহলে আমি তো ভাবছিলাম যে এর উপর কোনো এক্সট্রা ক্লাস লাগবে না। হ্যাঁ, আপনারা হাত তোলেন,
এখন এই বোর্ড বই থেকে আপনারা কি অঙ্ক করবেন নাকি টুকটাক সমস্যা আছে আমি কথা বলবো? এখানে তানভীর ভাই যা লিখেছেন আমি বুঝেছি, কিন্তু যেটা পড়তেছি সেটা তো অনেকে বুঝবে না। স্যার স্বপনই মনোবিজ্ঞান বইও লেখেন। ওকে, থ্যাংক ইউ। এখন শুনেন, আপনারা একটু হাত তুলতে পারেন এই অথবা কমেন্টে জানাতে পারেন কি করবেন। 39 নাম্বার, তাই না লিজা আফরোজ আপু? 39 নাম্বার, হ্যাঁ এটা নিয়েই তো কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখেন বয়স হয়ে গেছে তো আসলে অনেক কিছুই ভুলে যায়। 16, 40, 28। এখন আপনি যখন কোনো কিছু না পারবেন, এখানে কি চাইছে বলেন তো? এখানে চেয়েছে ও উপরে শিরোনাম, সেটা হচ্ছে গসাগু চেয়েছে। তাহলে দেখেন 8 দুগুণে 16, 20 দুগুণে 40, তাহলে কি 14 দুগুণে 28, 2, 4 দুগুণে 8, 5 দুগুণে সরি 10 দুগুণে 20, 7 দুগুণে 14। আপু দেখছেন সমস্যাটা কোথায়? কিছু বুঝলেন? দেখেন তো আপু, কিছু বুঝলেন? দেখেন তো স্যার আমিও তো এভাবেই করছি এই পর্যন্ত। কি বুঝলেন বলেন। স্যার এখন তো মাথায় আর ধরে না। আর ধরে না? না দেখেন, স্যার। আপনি যদি এখন আবার 2 দিয়ে দেন, তাই না? এইটুকু দিয়েছেন। জি স্যার, হুম? পরেরটাও করছি। এইটুকু করেছেন। 2, 5, 7। জি স্যার। আপনি যে গসাগু বের করতেছেন, এটা কি হুঁশ ছিল আপনার? জি স্যার। গসাগু বের করার নিয়মটা কি? আপনারা নিয়মটা বুঝেননি, আসেন অসাধারণ একটা টেকনিক শিখিয়ে দিই। এটা হচ্ছে, জি আপনি স্যার। যখন এই 2 দিয়ে দিচ্ছেন তখন এই 4 কে ভাগ করা যাচ্ছে, 10 কে যাচ্ছে, কিন্তু 2 দিয়ে কি 7 কে ভাগ করা যাচ্ছে? জি না স্যার। তার মানে যদি তিনোটাকেই ভাগ করা না যায় তাহলে এগুলি আর গসাগু না। যখন থেকে এসে দেখবেন যে আর সবকটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে ওর পর জি স্যার। থেকে আর কি ওগুলি গসাগু না, ওগুলি সহ নিলে ওটা হবে লসাগু। আর দেখেন প্রথম 2টা কিন্তু একেও ভাগ করছে, একেও করছে, একেও করছে। পরের 2টার ক্ষেত্রেও একেও ভাগ করছে, একেও করছে, একেও করছে, মানে সবাইকে নিয়ে এসে আছে, তাই না? এই কারণে 2 জি। ইন্টু 2 হচ্ছে আমার কত? গসাগু। তাহলে গসাগু কত? 4। কোনো আপত্তি আছে? স্যার এখন বুঝতে পারি। জি মামলা না স্যার। ডিসমিস। জি স্যার। থ্যাংক ইউ। ওকে, এবার আপনারা বাকিরা যারা আছেন আমি একটু বলি যে আসলেই দেখেন আপনাদের ম্যাথগুলি চর্চা করতে হবে। আমার এই কোর্সের মেইন টার্গেটটা হচ্ছে আমি যতগুলি ম্যাথ দিয়েছি এই সমস্ত ম্যাথগুলিকেই আপনারা যদি উলট পালট করে বেশি বেশি ভাবে মানে অঙ্কগুলি করেন তাহলে যে কোনো বই আপনি সলভ করতে পারবেন, যে কোনো ম্যাথ পারবেন। সেক্ষেত্রে আপনার হতে একটু সময় কম লাগবে, একটু বেশি লাগবে। কথাটা ক্লিয়ার? এই বিষয়টা একটু সবসময় মাথায় রাখবেন যে এক সময় হয়তো একটু সময় কম লাগবে, না হয় একটু বেশি লাগবে। কিন্তু দেখুন একটা কোর্সে আমি যতগুলি ম্যাথ করাচ্ছি আপনাদের হয়তো আরো বেশি ম্যাথ করানোর সুযোগ থাকতো, কিন্তু আসলেই একটা চ্যাপ্টারে দীর্ঘ সময় থাকলেও আবার মন মানসিকতা ভালো থাকবে না। কথা বলছেন, আগে বেসমেন্টটা তৈরি হোক, তারপর যদি ইনশাল্লাহ আল্লাহর সুযোগ দেয় একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ কোর্স যদি আনতে পারি, অথবা যদি এখানেই কিছু কিছু ভিডিও পরবর্তীতে আপলোড দিতে পারি তাহলে উপকৃত হবে। অর্থাৎ আগে যা আছে এটাকে চোখ বন্ধ করে শেষ করে। কথা বুঝতে পারছেন? কারণ একদম মিডিয়াম এবং উইক লেভেল থেকে একদম মানে যে আপনি টপ লেভেলে যেতে হলে আপনার প্রচুর খাটুনি দিতে হবে। এখন সাব্বির হাসান ভাই বলছেন যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে স্যার। এই আপনার কথার আমার জোর প্রতিবাদ রয়েছে, কারণ হচ্ছে বিয়ের বয়স পার হয়েছে মানে বিয়ের একটা বয়স, এটা আবার পার হয়ে যায়।
এটা তো আমি কখনো শুনিও নি, অথবা আমি জানিও না। কারণ 70-র পরেও অনেকে বিয়ে করতে দেখেছি, 40-র পরেও বিয়ে করতে দেখেছি। এখানে তাহলে বিয়ের বয়স কি তাদের পার হয়ে গিয়েছিল নাকি? বিয়ের কোনো বয়স নেই, কথা বুঝতে পারছেন কিনা? ওসব টেনশন বাদ দেন, সারাদিন ওসব টেনশন করেই তো পড়াশোনাটা হচ্ছে না, তাই না? হয়তো দেখা যাচ্ছে মানে রাত্রে মানে পুরোপুরি দেখা যাচ্ছে যে পড়তে বসছেন, যে না আজকে অবশ্যই পড়ে ফাটিয়ে ফেলবো, অনেক চিন্তা ভাবনা করে মানে মনের সাথে যুদ্ধ করে পড়তে যাবেন, হঠাৎ করে বন্ধু রুমে চলে আসছে, তো এক কথা দু কথা আর পড়া হলো না, ওই দিন গেল। তখন রাত 11টা 12টার দিকে চিন্তা করলেন যে না আগামীকাল ভোরে উঠে কিন্তু পড়ে ফাটিয়ে ফেলবো। এখন এদিকে যে রাত পর্যন্ত জাগছেন, পরে আর ভোরে উঠতে পারেননি, হয়তো অ্যালার্ম দিয়ে রাখছেন, ভাবলেন না আহ, রাত থেকেই পড়বো। এখন আজকে কিন্তু রাতে পড়ার জন্য কিন্তু আপনি পুরো ফিট, মানে আজকে আর কেউ ঠেকাতে পারবে না। এখন আপনি আজকে টেবিলে বসছেন, এবার পড়বেনই। ওদিকে তো আবার বাপের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিছেন। এখন রাত্রে কি করলেন, ফোন দিয়ে একটু বিদায় নিতে গেলেন, যে ও ঘুমিয়ে পড়বে, একটু বিদায় নেই। এখন বিদায় দিতে গিয়ে ফোনে জিজ্ঞেস করলেন কি খেয়েছো, ও পাশে হালকা কণ্ঠে বলল যে আজকে মেসে শুটকি মাছ রান্না হয়েছিল। আপনি আবার মুখ মুখ মানে সবসময় মুখ সামলিয়ে রাখেন, কিন্তু হঠাৎ করে বলে ফেলেন আমার তো শুটকি মাছ পছন্দ না, আমি কিন্তু ওসব পছন্দ করি না। শুরু হলো, না না আমার তো শুটকি মাছ পছন্দ, তোমার পছন্দ না হলে কি হবে? কই দেখো যাই বলো, এখন ইচ্ছে মতো খেয়ে নেও, পরে কিন্তু শুটকি রান্না করতে পারবে না। তারপর কি শুরু হলো, মূল গল্প শুরু হলো। তুমি কি বললে, তুমি কি আমার মতামতকে শ্রদ্ধা মানে সম্মান করতেছে না? আমার একটা পছন্দ থাকতেই পারে, তুমি কি মানে এটা কি অস্বীকার করবে? বলে, না আমারও তো একটা পছন্দ আছে, আমি শুটকি মাছ পছন্দ করি না, এটা তো আমি বলছি। ঠিক আছে তোমার পছন্দ না আমার পছন্দ। শুরু হলো কি কুরুক্ষেত্র। ওই দিন রাত্রেও আর পড়া হলো না। তো ওই ঘটনার রেস যদি রাত পর্যন্ত থাকতো তাহলেও ভালো হতো। রেসটুকু বেড়ে বেড়ে কি ভয়ঙ্কর কি তৃতীয় মহাযুদ্ধে চলে গেল। ওখানে সপ্তাহকাল শেষে গিয়ে মনে হলো যে মাঝখানে তো একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে। তখন আবার মনে হলো না আবার একটু টেবিলে বসি। যাই হোক মামলা কোর্টে হাইকোর্টে দৌড়াদৌড়ির পর কোনোভাবে ভুল স্বীকার করে গিয়ে টেবিলে বসলেন। এবার দুজনেই স্বীকারোক্তি দিয়ে বললেন এবার চাকরিতে না পেয়ে আর উঠতেছেন না। হাজারটা পরিকল্পনা করলেন, করার পর গল্প আগাবো না আগানো দরকার নেই, আমাদের প্রাত্যহিক জীবনের গল্পগুলি এভাবেই চলে। আসলে দেখুন, আমরা আমাদের জীবন সম্পর্কে খুবই উদাসীন। সবচেয়ে বেশি উদাসীন হচ্ছে যে আমরা যে বাবা অথবা যে মা তার কষ্টার্জিত যে অর্থ আমাদের পিছনে একটা স্বপ্নকে সামনে রেখে ব্যয় করতেছেন, তাদের সাথে আমরা সবচেয়ে বড় যে মুনাফিকের কাজটি করতেছি সে ব্যাপারে আমরা সচেতন নই। আমরা সচেতন নই যে একজন বাবা তার ওষুধ কেনার টাকা থেকেও আমাকে টাকা বাঁচিয়ে মাস শেষে অর্থ পাঠাচ্ছেন। আর ওদিকে হতে পারে মা তার পছন্দের জিনিসটাকে বিক্রি করে দিয়ে মাস শেষের যে ম্যাচ ভাড়া, আনুষঙ্গিক খরচ, আপনার চাকরি পরীক্ষার যাতায়াত ব্যয়, এগুলি বহন করতেছেন। কিসের ভরসায়? ভরসা কিন্তু একটা, আপনি স্বপ্ন দেখাচ্ছেন মা আর কটা দিন, বাবা আর এই তো মাত্র কটা দিন, অনার্স পরীক্ষাটা শেষ করব, তারপরেই দেখো দু হাতে ইনকাম করব, তোমাদের আর কষ্টটুকু থাকবে না। কিন্তু আপনি করছেন কি, ওই ইমোশন ওই আবেগকে ওই যখন আপনি বাসার চৌকাঠটা পার হচ্ছেন তারপরেই পকেট থেকে ফোনটা বের করে আপনি আবার সেই আগের জগতে ফিরে আসতেছেন। আবার কেটে যাচ্ছে, মাস শেষে আবার বেক করতেছেন, আবার একটু চার্জ নিয়ে আবার বেক করতেছেন। কিন্তু এই যে একটা দুষ্ট চক্র, এখান থেকে আপনি আর কখনোই বের হতে পারতেছেন না। যখন আপনার অনার্স 4th ইয়ার শেষ হয় তখন কি শুরু হয়,
একদিকে বাবা, আর যাই হোক বছরটা কিন্তু ঠিকই গুনে রেখেছে। আপনি ফোর্থ ইয়ার শেষ হওয়ার পর একটা দিন যখন যায় তখনও বাবা এটা হিসাব রাখেন, মা এর হিসাব রাখেন। হিসাব রেখে দেখেন যে আহ, আমার ছেলে তো এখন কিছু একটা করার কথা, কারণ আমরা অধিকাংশ যারা মানে এই সমাজে উঠে আসে সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। সেখানে সুখের ছোঁয়া বলেন, আনন্দ বলেন, কষ্ট বলেন, এগুলির আলাদা কোনো ডেফিনেশন নেই। ডেফিনেশন একটাই, সেটা হচ্ছে দিন শেষে সংগ্রাম। ঘুম থেকে যে সংগ্রামের স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে উঠেন আমার বাবা মা, ওই একই সংগ্রামকে নিয়ে তিনি ঘুমোতে চান। নতুন যে ভোর উঠবে, নতুন যে ভোর আসবে, সেই ভোরে একটা হাসি হাসার জন্য। এই কষ্টগুলি আমরা বুঝি না, আমাদের বয়স হয়ে যায়, দীর্ঘ সময় আমরা পার করি, কিন্তু কখনোই এতটুকু মনে করি না যে আমার যে এইজ, আমার যে সময়, এই সময়ে আমি এই বৃদ্ধ বাবা অথবা মার প্রতি মানে এর উপর নির্ভর করার বয়স আমার না। আমি চাইলে একটু পার্ট টাইম করতে পারি, আমি চাইলেই কোথাও হয়তো একটু সময় দিতে পারি, কিন্তু ওখানেও সমস্যা। কারণ আমরা পার্ট টাইম করতে যাব, সেখানেও তো আগে চুক্তিটা মিটিয়ে নিতে হবে, আমাকে বেতন কত দিবেন, সময় কতটুকু দিতে হবে। ঠিক আছে, আপনি যদি কাজ করেন ঠিক আছে 2000 টাকা দিব, আপনি আসেন। আপনি হিসাব ক্যালকুলেট করে দেখেন না, 2000 টাকা তো বসে না, এই বেটা তো শুধু শুধু আমার সময় খেয়ে দিবে, তার চেয়ে এই কাজ করা আমার দ্বারা পুষবে না। আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন, আপনার কাছে ঘুম ভালো, ওই 1000 2000 টাকা ইনকাম আপনার জন্য ভালো না, কারণ আপনি তো অনেক যোগ্য। আপনার দেখা যাচ্ছে স্কিল অনেক বেশি, কম্পিউটারে মাউস ধরে একটা ক্লিক করতে গেলে অনেকক্ষণ হাত কাঁপে। আপনাকে যখন একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়, তখন পাওয়ার পয়েন্ট শব্দটা শুনেও হয়তো কেউ চিনেন, আবার কেউ হয়তো করছে কোনো একদিন পাওয়ার পয়েন্ট, দেখা যাচ্ছে অ্যাপসটাকে ওপেন করেছিলেন, কিন্তু কিভাবে কি যেন মানে ওপেন করেছিলেন সেটাও আর মানে মনে থাকে না। আর সেই আপনি যখন আপনাকে একটা মেইল করতে বলা হয়, মেইল করতে গিয়ে মানে একজন ব্যক্তিকে কিভাবে মেইল পাঠাবেন অথবা কিভাবে সিসি করতে হবে, সেই ব্যাপারেও যখন কেউ জিজ্ঞাসা করে আপনি অবাক নেত্রে চেয়ে থাকেন। আর সেই আপনি কোনো স্কিলের পিছনে না ছুটে আপনার যে মানে কো অ্যাক্টিভিটিস যেগুলি, এগুলির পিছনে না ছুটে আপনার প্রথম হিসাবটাই করতে হয় কি আমি কত টাকা পাবো। এটা বাঙালিদের সমস্যা, পুরো বাঙালি জাতির সমস্যা। আপনি অনার্সে ভর্তি হয়েছেন, কেউ যদি এমনটা থাকেন, আপনার উচিত কি কাজের পিছনে ছুটেন। অথবা দেখেন যারা কাজ করে তাদের হাতে প্রচুর সময় থাকে, আমার কাছে 24 ঘন্টা বিশাল একটি সময়, কারণ সেই ভোর থেকে উঠে রাত 12টা অথবা 1টা অবধি, গতকালও 3টায় ঘুমাতে গিয়েছি, আমার কাছে হিউজ টাইম মনে হয়। আমার কাছে মনে হয় যে একটা দিন মানেই একটা দীর্ঘ সময়। আর সেখানে আপনি যখন কাজ না করেন তখন আপনার কাছে দিন ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর হয়ে যায়, দুপুরে ফ্রেশ হতে হতেই দেখা যাচ্ছে মানে পত্রিকা, আমরা তো আবার অনেক বাবু সাহেব, পত্রিকা দু এক পাতা উল্টাতে উল্টাতে ফেসবুকের একটা ছবি কে ক্যাঙ্গারো স্টাইলে আপলোড করে সেটার কমেন্ট আর লাইক লাভ রিয়েক্ট দেখতে দেখতেই ওদিকে দেখা যায় আবার সন্ধ্যা ঘনিয়ে আসে। আবার যখন সেগুলি রিপ্লাই দিতে চান, রিপ্লাই দিতে 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 আবার তখন মনে হয় যে এবার একটু গাটা এলিয়ে দেওয়া উচিত বিছানায়। এইভাবে আমাদের নিত্য মানে সময় কাটে। এখন তো একটা সময় দেখা যাচ্ছে যে বিনোদন করতে গেলেও সময় লাগতো, কোথাও গিয়ে একটা সিডি ভাড়া করে আনতে হতো অথবা কোনোভাবে একটা টেলিভিশন ভাড়া করে আনতে হতো, আমরা যে সময়টা দেখেছি। এখন তো আপনি মোবাইল অন করলেই ঘন্টার পর ঘন্টা আপনি সময় নষ্ট করতেছেন। এখন দেখুন লাইভটাকে, ও সরি, আমি তো এখানে ওয়াজ করতেছি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি ক্লাসে আছি। ওকে, হ্যাঁ বিনয় দত্ত ভাই, থাক আমি আর কথা বাড়াচ্ছি না। হ্যালো স্যার। জি বলুন। স্যার কিছু প্রশ্ন ছিল স্যার, ম্যাথ রিলেটেড না স্যার, একটু রিভিশন নিয়ে প্রবলেম ছিল স্যার। আপনি যদিও বলেছেন স্যার রিভিশনটা কিভাবে দিতে হবে, স্যার একটু যদি বলেন টেকনিকটা ভালো হয় স্যার। খুব রিভিশন নিয়ে খুব প্রবলেম হচ্ছে স্যার। আপনার সমস্যাটা বলেন। রিভিশন নিয়ে স্যার, মানে স্যার প্রথম চ্যাপ্টার যদি করে, যে চ্যাপ্টার গুলো করিয়েছেন দেখা যাচ্ছে স্যার বাকি চ্যাপ্টার গুলো করতে করতে স্যার ওই যে পূর্বে চ্যাপ্টার গুলো করেছি স্যার ওইগুলোই মানে ভুলে যাই।
এটা হচ্ছে স্যার সমস্যা। আমি প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিলাম সেটা কি দেখেছিলেন? স্যার ওটা তো আমি দেখার সুযোগ হয়নি স্যার, আসলে ওটা দেখতে পারিনি। তারপরও স্যার আপনি যদি কাইন্ডলি একটু 2টা মিনিট স্যার আমাকে সময় দেন স্যার। না, আপনি দেখার সময় হয়নি এতে তো আমি কষ্ট পেলাম ভাই। জি স্যার। আমি তো এতে খুব কষ্ট পেলাম। না স্যার আসলে স্যার চাকরি করি তো স্যার, এখন স্যার সারাদিন করার পরে মানে আর অনেক কষ্ট হয় স্যার এগুলো নিয়ে স্যার, আর সময়টা দেওয়া অনেক কষ্ট। তারপরে স্যার যতটুকু পারি নিজে থেকে দেওয়া সময় দেওয়ার চেষ্টা করি স্যার। আপনি জব করেন এই কারণে কংগ্রেচুলেশন। কারণ হচ্ছে আমরা অনেকেই শুধু মনে করি যে চাকরি পাওয়ার আগ পর্যন্ত কোনো ইনকাম করা যাবে না, ইনকাম করলে সব সর্বনাশ হয়ে যাবে। এই দিক থেকে ভালো। তবে আমরা যদি অনার্স থেকে বিষয়গুলি চিন্তা করি তাহলে 4th ইয়ারের পর আমাদের জব না করলেও শুধু চাকরির জন্য পড়তে পারি, কারণ যা না স্যার, পরিশ্রম করার। এখন তো স্যার 3rd ইয়ারে স্যার আছি স্যার, শেষ পর্যায়ে। এখন তো পরীক্ষাটা আটকে আছে, তো এখন স্যার জবকে একটু সময় দিচ্ছি স্যার, ফ্যামিলির উপর একটু প্রেশার আছে স্যার, নিজেকে একটু গুছাই নিতে হচ্ছে, পাশাপাশি পড়াশোনাটাও চালাচ্ছি। তো সবকিছু মিলে করে স্যার একটু মানে গন্ডগোলের মধ্যে। তারপর যতটুকু সময় পারি স্যার, আপনার ক্লাসগুলো মিস দিন স্যার, অনেক ভালো লাগে। তো ক্লাসগুলো শেষ করার চেষ্টা করছি স্যার। হ্যাঁ বিনয় ভাই, আপনার কথা আসলে বিনয়ের সাথে আমার অনেক ভালো লেগেছে। কারণ হচ্ছে এই যে আপনি 3rd ইয়ার থাকা অবস্থায় আপনি আর্নিং এর ব্যাপার ভাবতেছেন, এটা আপনার জন্য সেলুট আমার পক্ষ থেকে। কারণ থ্যাংক ইউ স্যার। আর সবচেয়ে বড় ভালো লাগছে যে এই মুহূর্তে আপনি 3rd ইয়ার থেকে কিন্তু কনসাস, সচেতন। দেখেন আমি একটু আগে যেটা বললাম, যারা পরিশ্রম করে তাদের সময়ের অভাব হয় না। হুম আমি আপনার কাছ থেকে এমনটাই মনে হচ্ছে, কারণ আপনি চাকরি করার পরেও কিন্তু আপনি জব প্রিপারেশনের জন্য চেষ্টা করতেছেন। এক্ষেত্রে বিনয় ভাই আমার পক্ষ থেকে আপনার প্রতি সম্মান জানিয়ে আমি বলছি, সেটা হচ্ছে ঠিক আছে, আপনি যখন রিভিশন দিবেন যতটুকু সময় পান এর ভিতরে একটু ভাগ করে নেবেন। তারপর হচ্ছে ভাগ করার ভিতরে একটা বিষয় আমি একটা মেথড বলেছিলাম, যে ধরুন ডেইলি, উইকলি এবং মান্থলি একটা শিডিউল করে নেবেন। ডেইলি যে অঙ্কগুলো আপনি করবেন সেখানে করতে গিয়ে যে কয়টা সমস্যা হবে ওই কয়টা একটু জি টুকে স্যার। রাখবেন। হ্যাঁ, জি। টুকে রাখার পর ওই কয়টা মানে প্রতিদিনই সলভ করতে হবে এমন না। আপনি যখনই প্রতিদিন পড়তে বসবেন ওই কয়টা ম্যাথ জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাবেন, এবং চোখ বুলিয়ে দিতে যখন চোখ বুলাবেন তখন দেখবেন কোনো একটা পয়েন্ট আপনি বুঝতেছেন না। হ্যাঁ, তখন ওই জি স্যার। পয়েন্টটাকে আপনি আবার ফাইন্ড আউট করবেন, তখন ওই অঙ্কগুলো পুরোটাই দেখতে হবে না, ওই পয়েন্টটার দিকে আপনি শুধু দৃষ্টি দিবেন। তাহলে দেখা যাচ্ছে যখন 1 সপ্তাহ এভাবে দেখবেন তখন দেখা যায় 4-5টা অধ্যায় আপনি 10-15 মিনিটে শেষ করতে পারতেছেন। কথা বুঝতে জি স্যার। পারছেন কিনা? জি স্যার। এরপর উইকলি রিভিশনে যখন আসবেন তখন পুরো অঙ্কগুলো একবার করে চোখ বুলিয়ে নেবেন একদিন সারাদিন। হ্যাঁ, তবে এইভাবে যদি আপনি 2-3 মাস ট্রাই করেন এক পর্যায়ে গিয়ে মনে হবে যে আপনারা রিভিশনের মতো খুব একটা বিষয় নাই। এবং এইভাবেই কিন্তু রিভিশনটাকে শর্ট করতে হয়, যাতে পরীক্ষার পূর্বে রাত্রে আপনি জাস্ট মানে দেখা যাচ্ছে যে 4-5 ঘন্টায় সমস্ত বই পড়ে শেষ করতে পারেন। এটা হচ্ছে মানে পড়াশোনার একটা কৌশল, যে আপনি প্রতিনিয়ত পড়বেন আর ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে এটা শর্ট করে ফেলবেন। কথা বুঝতে পারছেন ভাই? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আপনার জি জন্য স্যার, ধন্যবাদ। শুভকামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। জি, ওয়েলকাম। ভাই আপনাদের অনেকটা সময় নিয়ে ফেলেছি, আসলে আমি চেষ্টা করব বোর্ড বই ভিত্তিক এর উপর আসলে একটা ক্লাস মানে বোনাস ক্লাস দেওয়া যায় কিনা। আমি গতকাল লিস্টে এটার কোনো বোনাস ক্লাস রাখিনি, তো অনেকটা সময় আমি কথা বলে ফেলেছি, আসলে এখন একটু শেষ করতে হবে। ওকে, আমার ইচ্ছে ছিল আজকে অতিরিক্ত বোনাস ক্লাস রাখবো না, কারণ এখানে যে কটা অঙ্ক আছে খুবই সহজ। তারপরে আপনারা করবেন, যদি সমস্যা থাকে গ্রুপে পোস্ট করবেন, আমি আপনাদের অবস্থা দেখে তারপর কাজ করব। ওকে, তাহলে আজকে আমার মনে হয় যে আমরা আলোচনা শেষ করি। ইনশাল্লাহ নেক্সট মানে আমরা মূল ক্লাসের যে পিডিএফ গুলো 2টো অধ্যায় এই মাসে আমরা পড়াবো, এই 2টো অধ্যায়ের পিডিএফ ফাইল আমি চেষ্টা করবো যে একই দিনে আপনাদের দিয়ে দিব, যাতে প্রিন্ট করে নিতে সুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের উৎপাদক বিশ্লেষণ আর লসাগু গসাগু যেহেতু সেম টাইপের টপিক, এই দুটো নিয়ে আপনাদের পরীক্ষা হবে। আর পরীক্ষাটা আপনারা দেবেন শনিবার। শনিবার পরীক্ষাটা এই কারণে দিবেন, এই দুটো চ্যাপ্টারের আমার বোনাস ক্লাসটাও চলে আসবে আর আপনাদের রিভিশনটাও পুরোপুরি হয়ে যাবে। শনিবারে আপনারা পরীক্ষাটা দেবেন। ওকে, শনিবারে তাহলে পরীক্ষা দিবেন। আর হচ্ছে এর ভিতর যে 2টো অধ্যায় পড়াবো, এই 2টো অধ্যায় আমরা হয়তো 5 তারিখের আগেই পরীক্ষাটা নিয়ে ফেলবো। ওকে, আর বাকি বোনাস ক্লাস যেগুলি বলেছি এগুলি সময় করে করে আপনাদের দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
যে আপনারা চর্চা করতে থাকেন। আসলে এই একটা কোর্সে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চাইলেও অনেক কিছু করার সুযোগ একসাথে হয়ে উঠবে না, কারণ আপনাদেরও বেসমেন্ট তৈরি হতে হবে। সো স্টেপ বাই স্টেপ তৈরি হতে হোক, আর যখন বেসমেন্টটা তৈরি হবে তখন দেখবেন যে আপনারা এমনিতেই সব পারতেছেন। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্তই মানে রাখছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, যে আপনাদের পেমেন্টটা করে নতুন গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ হচ্ছে আমাদের একসাথে সবাই পেমেন্ট করলে আমাদের অনেক চাপ হয়ে যাবে। যাদের সুযোগ আছে তারা আগে একটু পেমেন্টটা করে ধীরে ধীরে গ্রুপে যুক্ত হয়ে গেলেন, সেটি ভালো হবে। আর এই গ্রুপের ভিডিওগুলো লং টাইম থাকবে, এবং এই গ্রুপে যারা থাকবেন, যারা ভর্তি হয়েছেন, তারা সময়ের সাথে সাথে কিছু চমক পাবেন। চমকগুলো প্রকাশ করতেছি না, কারণ সেটা আবার আমার প্রতিশ্রুতি হয়ে যাবে। আমি চাই না যে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটা আবার আমার জন্য পালন করা কষ্টকর হোক। তবে আপনারা এই গ্রুপটা মাঝে মধ্যে খেয়াল রাখেন, এখানে বেশ কিছু জিনিস আপনারা পাবেন। ওকে, এই কারণে আমি নতুন করে গ্রুপ খুলতেছি। আর কেন খুলতেছি এটার সুবিধাটা এখন বুঝবেন না, আপনারা পরবর্তীতে বুঝবেন যে হ্যাঁ, কবিয়াল নোট স্যার এটাই বেটার করেছিল, আমাদের জন্য হয়তো এটাই বেটার ছিল। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।